বলেছে রাস্তা, আমার তো একটা পা পুরো কাদা কাদা হয়ে গেল রে। জিন্সটা কালকে আর পরা যাবে না। আমি আরেকটু থাকতে চাইছিলাম, রনিত আমায় বললো 6টা বাজে এখানে পাইন ফরেস্ট থেকে জন্তু বেরোবে, তাই জন্য হোমস্টেতে এক্ষুনি ফিরে চল। কি আগের পর্বটা মনে আছে তো, যেখানে আমরা গেছিলাম কোলাখাম? আর এপিসোড শেষ করার আগে বলেছিলাম এবারে নর্থ বেঙ্গল থেকে এত সহজে ফিরবো না। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। একটা নতুন জায়গা, তার সাথে একটা নতুন গল্প, আর কন্টিনিউ হচ্ছে অফ বিট নর্থ বেঙ্গলের সিরিজ। কি দারুণ ভিউ, পুরো পাহাড়, আর মানে একটা দুটো পাহাড় না, কতগুলো রেঞ্জ দেখা যাচ্ছে। পাহাড়ের সাথে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী আর তিস্তা ভ্যালি, আর চা বাগানের তো এখানে ছড়াছড়ি, তার সাথে এরম মিষ্টি মানুষ। বসার চিন্তা তো নেই, বিকজ এখানে এরকম পাথর আছে, ভালো এরকম বসতে পারবেন। পিছনে পাইন ফরেস্টের জঙ্গল, আর এখানে বসে আড্ডা দেওয়ার এত দারুণ একটা জায়গা। বসে আড্ডা দেওয়া হয়ে গেলে ফিরতে হবে হোমস্টেতে এই চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে। আর এই সবকিছু যদি আপনারা সেম জায়গা থেকে বসে দেখতে চান, সেম হোমস্টেতে বসে, আপনাদের কোথায় থাকতে হবে? কিন্তু কোলাখাম থেকে এই জায়গায় পৌঁছানোর আগে সাইট সিইং করবো না সে কি হয়? তাই জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। নদীর কালার ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন, একদিকে তিস্তা নদী তো আর একদিকে হলো রঙ্গিত নদী। আর ঠিক যেমন দুটো নদীর এখানে মিলন হচ্ছে, ওরম কিন্তু এখানে মানুষেরও মিলন হয়, হবেই তো, কারণ এটা লোকালসের মাঝে আর স্পেশালি কাপলসের জন্য বেশ পপুলার একটা পয়েন্ট। তো যারা যারা তিনচুলের সাইটটা করবেন তাদের কিন্তু এটা সাইট সিইং এর মধ্যে পড়বে। আমরা যেমন আজকে যাচ্ছি আর যাওয়ার পথেই দেখে নিচ্ছি, বাট আপনারা ইজিলি এটা অন্যদিনও করতে পারেন। যদি আপনারা দেখতে চান, দেখবেন আমার একটা তিনচুলের ব্লগ আছে, যখন আমি এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম বছর আগের। ওখানে অবভিয়াসলি এডিটিং অনেক অনেক বেশি অ্যামেচিওর, বাট তবুও ফর রেফারেন্স দেখতে পারেন, আমি ওপরে লিঙ্কটা দিয়ে রাখবো। তো পরের দিন আপনারা এগুলো সাইট সিইং এ করে নিতে পারেন। তার মধ্যে লাভার্স পয়েন্ট থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ত্রিবেণী সঙ্গমের নিচ পর্যন্তও যেতে পারবেন। সেবার আমরা করেছিলাম, এবার আমরা পারপাসলি যাচ্ছি না, এখন আমরা তিনচুলের পথে অ্যান্ড অন দ্য ওয়ে কিন্তু দেখে নিলাম লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট থেকে খুব ভালোভাবে ত্রিবেণী সঙ্গমটা দেখা যায়, আর দুটো নদীর যে আলাদা আলাদা রং মিক্স হচ্ছে ওটাও খুব ভালোভাবে বোঝা যায়। বা একবারে ত্রিবেণী সঙ্গম দেখে নিয়ে উঠতে উঠতে আবার লাভার্স পয়েন্টটা দেখলেন, সেটাও অপশন আছে। আর জার্নি করতে করতে খুব হাঁপিয়ে গেলে এখানে কিন্তু রিফ্রেশমেন্টসেরও অপশন আছে। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখে এগোনো শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, আর পথে ছিল ভর্তি ভর্তি চা বাগান। হঠাৎ দেখি ড্রাইভার দাদা বলছে এই তো হোমস্টেতে পৌঁছে গেছেন। আমরা ভাবতেই পারিনি যে এই চা বাগানের মধ্যেই হবে আমাদের হোমস্টে। মেন রাস্তা, আর ঠিক তার উপরে এইদিকে হলো পুরোপুরি চা বাগান, যেখানে আপনারা ইজিলি উঠতেও পারবেন, এনজয়ও করতে পারবেন। হোমস্টের ভেতরে প্রবেশ করতে না করতেই চোখে পড়ল এই মন মাতানো ভিউ। কি দারুণ ভিউ, পুরো পাহাড়, আর মানে একটা দুটো পাহাড় না, কতগুলো রেঞ্জ দেখা যাচ্ছে, আর তার সাথে ঠিক সামনে হলো টি গার্ডেন। অ্যান্ড এই ভিউ দেখতে দেখতে যদি আপনি ঘুম থেকে উঠতে চান, ঘুমাতে যেতে চান, অ্যান্ড সারাদিন স্পেন্ড করতে চান, অ্যাপার্ট ফ্রম যখন আপনি বাইরে বেরোচ্ছেন সাইট সিইং এর জন্য, তাহলে এই রুমটা নিতে হবে। আমি সিরিয়াসলি জানতাম না ভিউ এরম হবে। অবভিয়াসলি আমি চেক করে বুকিং করেছিলাম, বাট এতটা সুন্দর ভিউ পাবো আমি জানতাম না। তো চলুন আপনাদেরকে রুমটা দেখাই কেমন। আমাদের ফ্লোরে 3খানা রুম আছে, আমরা বলেছি মাঝখানের রুমটা দিতে, তাহলে ভিউটা একদম হয় না, একদম মাঝখান থেকে চারিদিকে পাবো। তো চলুন আপনাদেরকে রুমটা দেখাই। এটা হলো এন্ট্রান্স, এখানে আছে হলো দুটো কুইন সাইজ বেড, একটু বালিশটা ইউজ করেছি বলে ওরম হয়ে আছে, প্লিজ কিছু মাইন্ড করবেন না, এসে জিনিসপত্র রেখেছি আমরা। কুইন সাইজ বেড, ইজিলি এই রুমে থাকতে পারবে 4 জন। তো 4 জনের আপনারা যদি গ্রুপ আসে, খুব ভালো রুমটা। ওপরে মানে এটা একটু অন্য টাইপের জিনিস দেখলাম, আমি নর্থ বেঙ্গল এরম দেখিনি। ওপরে আর এই জায়গাটা একটা বেতের কাজ না রে, ওপরেও তাই, খুব সুন্দর। আপনারা দেখুন ওপরে এরকম সুন্দর বেতের কাজ, আর তার মধ্যে থেকে এরকম ওয়ার্ম লাইটিং করা, খুব সুন্দর। অ্যান্ড এখানে একটা টেবিল ফ্যান আছে, এই ওয়েদারে দরকার নেই বিকজ এখান দিয়ে খুব হাওয়া আসছে, বাট বাই চান্স আপনারা গরমকালের সময় আসলেন, দরকার পড়তে পারে, আমি শিওর না, বাট পড়তে পারে।
ওখানে বেডের মাঝখানে একটা বেডসাইড টেবিল দিয়েছে, এখানে দুটো চেয়ার আছে, তো আপনারা ইজিলি চেয়ার নিয়ে গিয়ে ব্যালকনিতে বসতে পারেন, বিকজ ব্যালকনিতে দুর্দান্ত হাওয়া দিচ্ছে। এখানে একটা মিরর, আর এখানে একটা ছোট্ট কাবার্ড আছে। ওখানে এমনিও বেডে দুটো দেয়া কম্বল, তাছাড়াও এখানে দুটো কম্বল দিয়েছে, আরো দুটো বালিশ দিয়েছে। এখানে একটা ডাস্টবিন দেয়া আছে আলমারির সামনে। অ্যান্ড ভিউ শুধু ওইদিকে না, যদি আপনারা চান যে ক্রস ভেন্টিলেশন হোক তার জন্য এখানেও জানলা আছে। অ্যান্ড বেস্ট ব্যাপারটা হলো এই জানলাটা খুলছে একদম রাস্তায়, এইটা খুলে দিলে পুরো ক্রস ভেন্টিলেশন, এত হাওয়া দিচ্ছে। আর এখান দিয়ে আপনারা ভিউ পেয়ে যাচ্ছেন চা বাগানের, একদিকে পাহাড় আর চা বাগান, আর একদিকে হলো শুধু চা বাগান। এটা হলো ওয়াশরুম, ছোট্টর মধ্যে ভালো ওয়াশরুম, একদম মডার্ন অ্যামেনিটিস দেয়া আছে। এখানে আছে একটা মিরর, তার সাথে বেসিন, ওখানে আছে WC, গিজার দেওয়া আছে, আর তার সাথে শাওয়ার আছে। আমার বেস্ট লেগেছে এই ভিউটা। কালকে ওয়েট করব, যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই খুব ভালো। অলরেডি কোলাখাম থেকে আমরা এসেছি, তো কোলাখামে তো আমরা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার দর্শন, দেখি এখান থেকেও পাই কিনা, খুব এক্সাইটেড যদি পাই। বাট এখানে খাটে বসে এই মানে আমি ভাবছি ভিউটা এনজয় করতে কি দারুণ লাগবে। রাত হয়ে গেলেও জানেন আপনারা পাহাড়ে রাতে কেমন সব জল জল করে বাড়িগুলো, একদম লাইট জ্বালিয়ে দেয়, পুরো মনে হয় তারা। ভাবুন তো রুমের মধ্যে বসে এরম দেখছেন। খুব লম্বা ব্যালকনি, এখানে আমি জাস্ট আপনাদেরকে হাফ দেখাচ্ছি, বিকজ তারপরে আমাদের রুম দিয়ে ওদিকে আর একটা রুম। অ্যান্ড এই হোমস্টে চেরি ব্লসম হোমস্টে, এখানে থাকতে গেলে রুম রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পার পারসন পার ডে হলো 1500 রুপিস, 1500 টাকা। তার মধ্যে থাকছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড। ফুডের মধ্যে থাকছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স। বাট অবশ্যই যেদিন আপনারা চেক ইন করবেন সেদিনের কিন্তু ব্রেকফাস্টটা হবে না, তার পরের দিনেরটা। তিনচুলেতে থাকার জন্য যদি আপনারা এখানে বুকিং করতে চান, তাহলে আমি বলবো এই কন্ট্যাক্ট নাম্বারটায় কন্ট্যাক্ট করতে। আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্যাক্ট নাম্বারটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। অ্যান্ড যদি আপনারা NJP থেকে তিনচুলে পর্যন্ত আসতে চান, বা কোলাখাম ভিজিট করেছেন আর কোলাখাম থেকে তিনচুলে আসতে চান, তাহলে আমি ড্রাইভার দাদার নাম্বারও এখানে দিয়ে দিলাম স্ক্রিনে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে। সামনে এই ভিউ, দূরে মেঘ, পুরো কটন ক্যান্ডি লাগছে, পাহাড়, সামনে চা বাগান, আর এবার দেখাই ভিউটা। আর এইটা হলো ডাইনিং রুম, ভালো বড় পরিষ্কার একদম। খাবারের আয়োজন অলরেডি হয়ে গেছে। বেস্ট হলো ভিউ দেখতে দেখতে খাওয়া। এখানে পর্দাটা সরিয়ে দিলে দেখুন, লাঞ্চে বসে গেছি, অনেক কিছুই মনে হচ্ছে আছে। বাপরে, এটা অনেক ভাত। দেখাচ্ছি কি কি আয়োজন করা হয়েছে। ওফ, ধোয়া উঠছে, একদম গরম গরম। এখানে ঢ্যাঁড়স ভাজা, ভাত তো অনেক, রনিতার আমার না শুধু, এটা মনে হচ্ছে যেন আরো একটু পুরো বিরাদরির হয়ে যাবে, এত ভাত। স্যালাড রয়েছে, বাহ, একদম এখানকার ফ্রেশ এই পেঁয়াজ আর শশাগুলো খেতে দারুণ লাগে। এখানে হলো আলু ভাজা, আর এখানে হলো ডাল, এখানে হলো ডিমের ঝোল বা ডিমের কারি, এক কারি, আর আছে পাঁপড়। আমার দেখেই অলরেডি মুখে জল আসছে, বিকজ একটা হয় না খাবার দেখে হয় যে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। এখানে ওইরকম খুব সুন্দরভাবে প্রেজেন্টও করেছে খাবার দাবার। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কেন আমাদের দুজনের খুব খিদে পেয়েছে। এই হোমস্টেতে মুরগিও আছে, আর দেখলাম হোমস্টের স্টাফ বাকি ভাতগুলো এই মুরগিকেই খেতে দিল। কিন্তু ওরা কি জানতো যে রাত্রিবেলা হতে চলেছে মাংসের ঝোল। খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে বেরিয়েছি। এখানে অনেকগুলো ভিউ পয়েন্টস আছে। একদিকে দেখা যাচ্ছে নামচি, আর একদিকে ওটা কি দেখা যাচ্ছে আমরা নিজেরাও শিওর না, কিন্তু ওইদিকে রোদ্দুর পড়েছে। লোকাল কাউকে জানতে হবে যে ওইদিকে ওটা কি দেখা যাচ্ছে, দিয়ে আপনাদেরকে জানাবো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখাবো। আর ঠিক তাই করলাম। লোকাল একজন থেকে জানতে পারলাম যে সামনে আমরা এখন দেখতে পাচ্ছি কালিম্পং। মেঘের খেল দেখুন, একটা গ্রামে পুরোপুরি রোদ্দুর পড়েছে, ওইখানটা পুরো রোদ্দুর, এদিকটা আবার পুরো মেঘলা। দারুণ। এই লম্বা যে টাওয়ারটা, ঠিক তার পিছনে এই যে এইখানে যেখানে আমি একদম পয়েন্ট করে রেখেছি, ওটা আমাদের হোমস্টে। অ্যান্ড আমাদের হোমস্টেটার থেকে কিন্তু ওখানে যে তিস্তা ভ্যালি, ওটাও দেখা যাচ্ছে। এখান থেকে হালকা কেটে যাচ্ছে এই পাহাড়টার জন্য, বাট আমরা পুরো দেখতে পাচ্ছি। তিনচুলের ভিউ দারুণ, পুরো ওপেন, দারুণ। ওখানে পুরো তিস্তা ভ্যালিটা দেখা যাচ্ছে। আপনারা যারা তিনচুলে ভ্রমণ করেছেন অবশ্যই সাইট সিইং এ এসেছেন গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলের থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পড়ে গুম্বাদারা।
আর এরম সুন্দর জায়গায় যদি আমি বলি এবার থেকে থাকা আরো সহজ হয়ে গেল। কারণ হয়ে উঠছে এখানে অনেক হোমস্টেজ, আর খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে খুবই একটা জনপ্রিয় জায়গা। আর ভিউ পয়েন্টের কোনায় কোনায় এরম দোকান যেখানে চা, ম্যাগি, মোমো সবকিছু পাওয়া যাচ্ছে। কনসেপ্টটা খুবই কম ইন্ডিয়াতে, বাট ফুড ট্রাক দিলে বেশ ভালো। কোনো ল্যান্ড কেনার দরকার নেই, যেখানে আমার যেদিন ইচ্ছে হবে ওখানে আমি বসে পড়বো, আর সেদিন লাইভ বলে দেবো বা পোস্ট করে দেবো যে আজকে আমি এখানে বসছি। হ্যাঁ, তখন আমার ভিউয়ার্সরা বা যারা ওই খাওয়ার খুব শখ, যা ওরা মনে করো সেদিন ওরা বেরোবে যে আজকে কোথায় বসছে মেঘনা, তার চা নিয়ে আজকে আপনি এখানে এসে বসুন তো। ঠিক আছে, প্রবলেম কি? দেখুন, মার্কেটিং অনেক ওয়েতে করা যায়, অনেক ওয়েতে। অ্যান্ড ল্যান্ড না কিনেও সেটা আজকাল হয়, তাই জন্যই ক্লাউড কিচেন এত পপুলার হয়েছে। নাহলে কোনোদিন ক্লাউড কিচেন ব্যাপারটা পপুলার হতো না, এখন বেশি পপুলার। ক্লাউডে বসে কিচেন। রনেত কিন্তু মন্দ বলেনি, সত্যি যদি লিটারালি একটা ক্লাউড কিচেন বানাই, ভাবুন তো মেঘনায় মেঘের মাঝখানে বসে খাওয়াচ্ছে আপনাদের চার পকোড়া। তাও আবার যে সে চা না, এই যে চা বাগানের যে পাতা দেখছেন, এই পাতা দিয়ে যদি করে দিই আপনাদের চা, তার সাথে থাকবে এরম বসার জায়গা, আর যেটা বারবার বলছি, চা খেতে খেতে দেখে নেবেন এই সুন্দর ভিউটা। আর ভাবুন তো, বসে চা খাচ্ছেন, তখনই দেখা হয়ে গেল এই মিষ্টি মানুষগুলোর সাথে, যারাই কিন্তু এই চা পাতা তুলে আনে আমাদের জন্য। চারিদিক দিয়ে খোলা জায়গা, হু হু করে হাওয়া বইতে লাগলো। আমরা ভাবলাম যাই আর একটু ওপর দিক থেকে ঘুরে আসি, দেখি ওখানে কি আছে। হাঁটা শুরু করেছিলাম একটা জঙ্গলের পথ ধরে। জানতাম না যে গুম্বাদারাতে যে বাড়িগুলো আর হোমস্টেগুলো আছে, ঠিক তার পিছনেই পৌঁছে যাব এই রাস্তা দিয়ে। ওই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারপরে দেখছি এই সব বাড়িগুলোর পিছনে পৌঁছে গেছি। একজনকে জেনে আবার এখান দিয়ে উঠে আসলাম। খুব অন্য ধরনের লাগছিল, জোরে হাওয়া দিচ্ছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন কত জোরে হাওয়া দিচ্ছে। আর জঙ্গলের ভেতরে আরো বেশি লাগছে, যেহেতু লম্বা লম্বা গাছ। আর আমরা ভাবছি বাবা এটা কোথায় যাচ্ছে, গিয়ে দেখি। আর ওই জায়গাটা যে লোকে কম ইউজ করে সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝবেন, কেন যে বোঝা যাচ্ছে, হয় না, যেই ট্রেলগুলো বেশি ইউজ করা হয় না, বোঝা যায়। দূরে দেখতে পেলাম অনেক পাইন গাছ, আর লোকালসরা জানালেন যে ওখানে আছে পাইন গাছের জঙ্গল। ওইরকম কিছু একটা দেখতে পাবো আর রনেত আর আমি হেঁটে যাব না, সে কি কোনোদিন হয়েছে? হাওয়ার আওয়াজ তো নিশ্চয়ই পেলেন, তার সাথে কালো মেঘ আমাদের দিকে যেন এগিয়ে আসছিল। আমি রনেতকে বললাম, চল মেঘ পুরো ঢুকে আসার আগে আমরা ফট করে পাইন ফরেস্টটা দেখে আসি। তো আমাদেরকে বলে দিলেন একজন যে এই সিঁড়িটা নিয়ে নিতে ইজিলি যাওয়া যাবে, তো আমরা এখন এটা দিয়েই যাব। আর টানা একটা জায়গায় না, টানা ফুল। উপরে পাইন ফরেস্ট গুলো, ওখানে যাওয়ার ইচ্ছা।
যতটা উঠেছি এরম ভিউ পাওয়া যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে যেখানে সব হোমস্টেগুলো আছে, ওখানে দূরে হলো কালিম্পং, আর এইদিকে পুরো সব এখানকার গ্রামের যে বাড়ি ওইগুলো। এটা হলো ব্যাক সাইড, আর ঠিক তার পিছনে এই যে পাইন ফরেস্ট। এতক্ষণ সিঁড়ি ছিল, এখন আর সিঁড়ি নেই, এবার এরকম ঘাসের ওপর দিয়েই যেতে হবে। বাহ, ম্যাগনিফিসেন্ট পুরো। ওয়াও, এক্স্যাক্টলি উনি যে জায়গাটায় বলেছিলেন ওখানে এসে গেছি। পিছনে পাইন ফরেস্ট আর এইটুকুনি জায়গা হালকা ফ্ল্যাট। কি দারুণ, তিনচুলের ভিউ পয়েন্ট দেখাবে, বাট এরকম গ্রামের মধ্যে দিয়ে এইসব জায়গাগুলো কিন্তু আমি আর রনেট দেখাবো। তাই জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওসগুলো দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনারা নোটিফিকেশনটা পাবেন, যেটা মেইনলি বেশিটা টাইম যায় না। কাশ্মীরকে সবাই বলে জান্নাত, কিন্তু আমাদের বেঙ্গলেও যেরকম স্বর্গ আছে সে কি আপনারা জানতেন? বসার চিন্তা তো নেই, বিকজ এখানে এরকম পাথর আছে, ভালো এরকম বসতে পারবেন। আর তাছাড়া নর্থ বেঙ্গল এমনিতেই খুবই পরিষ্কার, ইজিলি ঘাসেও বসতে পারবেন। সূর্য ঢাকা এখন মেঘে, বাট আলোর একটা খেলা চলছে, আর এইদিকে পাইন ফরেস্ট। জায়গাটা দারুণ, এখনো সানসেট হয়নি। ওফ, মানে এত সুন্দর জায়গাটা, আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি একটা অন্য কোথাও একটা রূপকথার কোথাও একটা আছি, একদম রূপকথার দুনিয়ায়। খুব সুন্দর জায়গা, এই জন্যই আপনাদের বলি নিজে বেরোন, এরকম হাঁটতে হাঁটতে এমন সুন্দর জায়গা পেয়ে যাবেন। আর নর্থ বেঙ্গলে তো লোকালসরা ফ্রেন্ডলি, আপনি যদি কাউকে জানেন রাস্তায় তারা কিন্তু বলে দেয় যে যান এখানে চলে যান, এখানটা ভালো ভিউ পাবেন। আর এই পাইন ফরেস্টগুলোর পিছনেই আছে কেভ পয়েন্ট, হালকা হয়তো দেখতেও পাচ্ছেন। কিন্তু এই জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য কোনো লোকালের সাহায্য নেওয়াটা বেস্ট। আমাদেরকে আমাদের হোমস্টে স্টাফ জানিয়েছিল আমরা যদি আরেকটু আগে চেক ইন করতাম উনি নিজেই আমাদেরকে নিয়ে যেতেন এই কেভ পয়েন্টে। সাথে এটাও জানিয়েছিলেন যে এই কেভ পয়েন্টটা ক্রস করে পিছনে আছে পুরোপুরি পাইন গাছের জঙ্গল, যার মধ্যে দিয়ে আছে একটা সরু রাস্তা, আর ওইটা দিয়ে হেঁটে গেলে আপনারা পৌঁছে যেতে পারেন লামহাটা ইকো পার্কের জঙ্গলে। আর একটা জিনিস কি জানেন, এইটা এই যে জায়গাটা পাইন ফরেস্টের, এটা আমাদের যে হোমস্টে চেরি ব্লসম হোমস্টে তার থেকে একদম কাছে, মানে 500 মিটার্সও না, 500 মিটার্স আমি অনেক বাড়িয়ে বললাম, একদম কম। খুব কাছাকাছি আসতে পারবেন, এরকম সুন্দর একটা জায়গায় নিজেদের মতন বসতে পারবেন, কোনো ট্যুরিস্ট নেই, বিকজ বাকি সব ট্যুরিস্টরা হলো ভিউ পয়েন্টের ওখানে, তো এনজয় করতে পারবেন। আর আমি আর রনেট ঠিক তাই করলাম, এরম একটা নিরিবিলি জায়গা বাকি ট্যুরিস্টদের থেকে দূরে বসে আড্ডা মারবো না কি করে হয়। আড্ডা মারতে মারতে দেখে নিলাম সানসেট। আর দেখে বুঝতেই পারছেন আমার আর রনেতের তো বকবকানি শেষ হয় না, কিন্তু রনেত বলল চল রে, অন্ধকার হয়ে আসছে। আর দেখে মনে হচ্ছিল পাইন গাছগুলো যেন আমাদের দিকে তেড়ে আসছে। উনি আমাদের এটা বলে দিলেন যে এই চা বাগানের ওপরে যে রাস্তা টাইপের লাগছে ওখান দিয়ে যেতে হাঁটতে হাঁটতে নাকি আমরা আমাদের হোমস্টে চেরি ব্লসমে পৌঁছে যাব। সো লেটস গো। আমি আরেকটু থাকতে চাইছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল রনেত আমায় বললো 6টা বাজে, মেঘ ঢুকছে, এখানে পাইন ফরেস্ট থেকে জন্তু বেরোবে, তাই জন্য হোমস্টেতে এক্ষুনি ফিরে চল। সো দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি। কি হলো, যাচ্ছি তো। এখান দিয়ে আসা রিস্কি, কিন্তু কেন যে এখানে রাস্তা করা নেই, বলেছে রাস্তা। আমার তো একটা পা পুরো কাদা কাদা হয়ে গেল রে, জিন্সটা কালকে আর পরা যাবে না। লাগেনি, বাট পুরো জিন্সটা কাদা কাদা হয়ে গেল। মানে রাস্তাটা না ঠিক আপনি দেখতে পাবেন না, তো একটা পা আমার চা গাছের মধ্যে ঢুকে গেছে। সেই পড়লাম, আর এটা তো হওয়ার কথাই ছিল। খুব কম ট্রিপসই হয়েছে যেখানে আমি পড়িনি, বেশিটাতেই কিন্তু একবার আমি পড়বই। রনেত তো এগিয়ে গেল, আর আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কালো মেঘটা যেন আমাদের তাড়া করছে। ও ফিরতে ফিরতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন। বাও, কি দারুণ লাগছে, পুরো কালো মেঘে ঢাকা তিনচুলে। ওফ, দারুণ দারুণ। দোকান ফোকান সব বন্ধ করে সব পালিয়েছে মনে হয় বৃষ্টিতে। কি ওয়েদার, দারুণ লাগছে। এবার দরকার হলো একটু গরম গরম চা। কিরে, মাথা থেকে তো ছাতাই সরিয়ে দিলি। ও ওয়াও, পাইন ফরেস্টটা এখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে। একটু আগে আমরা ওখান থেকে এসেছি, রনেত ঠিকই বলেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু আর পুরো মেঘে ঢেকে গেছে।
আর এখানে কিন্তু এরকম জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট করে বেঞ্চ বানানো, যাতে আপনারা বসে, যেখানে দেখুন কতগুলো বেঞ্চ বানানো, যাতে আপনারা বসে এই দারুণ ভিউটা এনজয় করতে পারেন। যদিও বা এখন মেঘে ঢেকে গেছে, জোরসে আসছে, কিন্তু কি সুন্দর। একটু আগে যেই জায়গা দারুণ ভিউ আসছিল, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দূরে চোখ দিয়ে তবুও দেখা যাচ্ছে তিস্তা নদী, ওই যে, কিন্তু না হলে তো পুরোপুরি ঢেকে গেছে। ও কি দারুণ, কি দারুণ। ফিরলাম হোমস্টেতে। সকাল থেকে তো অনেক রোদ্দুর খেয়েছি, এবার একটু ওয়েদারটা ঠান্ডা হোক, তার সাথে জুলাই মাসে নর্থ বেঙ্গল গেছি আর ওখানকার মনসুন এক্সপিরিয়েন্স করবো না, সে কি করে হয়। দূরে গ্রামগুলোতে কিন্তু লাইট জ্বলছে, কিন্তু এতটাই মেঘে ঢাকা, যতক্ষণ না পুরো বৃষ্টি হয়ে মেঘ সরবে ততক্ষণে ওই ঝলমলে শহরের ভিউটা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু ঝলমলে শহর অনেক দেখেছি, এই ভিউটা আলাদাই। পুরো কালো মেঘ, আমার মনে হচ্ছে না এই বৃষ্টি সহজে থামবে। ও দেখুন, একবার দেখুন। আর এই বৃষ্টি এনজয় করার জন্য ঠিক সময় হোমস্টে থেকে আমাদের দিয়ে গেল চা আর পিয়াজি। দেখলেন, আপনারা দেখলেন কি জোরে বাজ পড়ল। যাদের আমার আর রনেতের মতন বৃষ্টি পছন্দ, তারা যদি এখানে থাকতেন সেদিন, উফ, আপনাদের যা দুর্দান্ত লাগতো না। অনেকটা টাইম রনেত আর আমি আড্ডা দিলাম, আর এই বৃষ্টির মধ্যে অনেক ভূতের গল্পও করে নিলাম। আচ্ছা, আপনারা আমায় কমেন্টসে জানান তো, কারা এরম বৃষ্টির রাতে ভূতের গল্প বলতে আর শুনতে পছন্দ করেন। আমাদের এক্সাইটমেন্টটা বুঝছেন? এই ফ্লোরে শুধু ছিলাম রনেত আর আমি, আর তার মধ্যে যা বৃষ্টি পেরেছিল সেই রাতে, মেঘও পুরো আমাদের ব্যালকনিতে আর রুমে এসে গেছিল। অনেকক্ষণ পর তৃতীয় একটা মানুষের আওয়াজ পেয়েছিলাম। হোমস্টের দিদি আমাদের ডিনার দিতে এসেছিল। ভাতেরও অপশন আছে, কিন্তু আমরা নিয়েছিলাম রুটি, আর তার সাথে ছিল মাংস। আমরা এখন ঘুম দেবো কিনা জানি না, আমরা কিছু একটা মানে থ্রিলার টাইপের কনস্ট্যান্টলি দেখতে আছি, ছোট ছোট এপিসোড, বিকজ ওয়েদারটাই এমন। আমরা এখন ওইটাই দেখবো, তারপরে ঘুম আসলে ঘুম দিয়ে দেবো, তাই জন্য কালকে আবার কন্টিনিউ হবে। গুড নাইট। সকালে উঠেছিলাম এই আশায় যে রাতে তো হলো অনেক বৃষ্টি, এখন হয়তো হবে একটা পরিষ্কার দিন আর আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এবার সেটা আমাদের ভাগ্যে ছিল না। তাই হোমস্টে স্টাফকে বললাম, একটু ছবি দেখাবেন, আপনাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা কেমন আসে। ওনাদের থেকে ভিডিওটা নিলাম, যাতে আপনাদের দেখাতে পারি যে এই রুমে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পারবেন, আলাদা করে কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না। এক্ষুনি যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখালাম, ওইটা কিন্তু এই রুম থেকেই শুট করা। ভাবছিলাম, কাশ আজ সকালটা ওরম পরিষ্কার হতো আর আমরাও দেখতে পারতাম দ্য স্লিপিং বুদ্ধা। সকাল 7টা, এখনো বৃষ্টি হয়েই চলেছে, দেখুন, সেম, পুরো সেম। ঠিক আছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। কোলাখাম থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছিলাম আমরা। সেদিন ছিল দিনটা পরিষ্কার। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আর গুম্বাদারা এই জায়গা কোথাও চলে যাচ্ছে না, আবার আসতে পারবো আমরা। স্পেশালি বলে রাখি, অক্টোবরের সময়টা কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়ার জন্য। মারাত্মক বৃষ্টি, এখন বাজে হলো 9:30। হ্যাঁ, 9:30 তো বাজেই, অ্যান্ড এখনো বৃষ্টি থামেনি। সেই যে কালকে সন্ধ্যেবেলা 6টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল, এখনো থামার নাম নেই। ওইদিকে সেবক রোড বন্ধ হয়ে গেছে, এদিকে তাগদা যাওয়ার যে রাস্তাটা, মানে এই কালকে আমরা যেখানে পাইন ফরেস্টের ওখানে গেছিলাম না, কেভ পয়েন্টের ওই জায়গাটায়, ওই পাইন ফরেস্টের পিছনে যে রাস্তাটা, ওইটা বন্ধ হয়ে গেছে। বাট আমাদের তাতে কোনো অসুবিধা হচ্ছে না, বিকজ এই হোমস্টের লোকেশনটা এমন, মানে আপনি এখানে বসে ইজিলি এই বৃষ্টি হলেও এই ভিউটা এনজয় করতে পারবেন। এটা হলো পুরোপুরি অফবিট দার্জিলিং যেটাকে বলে। অপটিমিস্টিক তো থাকতেই হবে। স্লিপিং বুদ্ধা দেখতে পাইনি বলে মন খারাপ করলে তো চলবে না। খুশি মনে ব্রেকফাস্টে খেয়ে নিলাম ফুলকো লুচি আর আলুর তরকারি, সাথে অমলেটও ছিল। বৃষ্টিটা যেই হালকা কমলো, রনেতকে বললাম, চল
ছাতা নিয়েই একটু বেরিয়ে পড়ি। কুকুরদের মধ্যে হলো হ্যান্ডসাম, হাঙ্ক একদম। ওফ, কি লম্বা না, পাগুলো দেখ। আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বৃষ্টিটা থেমেছে যদিও বা এখনো পুরো মেঘে ঢাকা। আমি আর অনেক ভাবলাম যে রাস্তা বন্ধ গাড়ির জন্য, গাছ পড়ে গেছে, কিন্তু পায়ে হাঁটতে কি, হেঁটে হেঁটে তো কোথাও একটু ঘুরে আসা যায়। তো এই সামনে থেকে ঘুরে আসছি, অপূর্ব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে আমরা কোনো মুভিতে, কোনো হরর মুভিতে। বৃষ্টি আর এখন হচ্ছে না, এখন হলো গাছের যে জলগুলো ওগুলো পড়ছে, কিন্তু খুব জোরে হাওয়া দিচ্ছে আর পুরো মেঘে ঢাকা। আর এই পিছনে আমি যে কথা বলছি তার সাথে যে শো শো করে আওয়াজটা, এটা কিন্তু হাওয়ার আওয়াজ। কালকে রাতের ঝড় বৃষ্টিতে গাছপালা পড়ে গেছে, পুরো পাতা পড়ে আছে, মনে হচ্ছে যেন কেউ এই রাস্তাগুলো ইউজই করে না। সামনে আমরা জানি না কি, মানে এত বুঝে বুঝে পা ফেলতে হচ্ছে। যদি বা রাস্তা, কোনো ভয়ের ব্যাপার নেই, পা টিপে টিপে গেলেই হলো। কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, গাছপালা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই ঝড় বৃষ্টি আর ঠান্ডার মধ্যে কিন্তু নর্থ বেঙ্গলের মানুষের কাজ থামেনি। যতই বৃষ্টি হোক আর ঝড় হোক, ওনাদের যেমন জীবন চলার ওইরমই চলছে। গুম্বাতারা ভিউ পয়েন্টের দিকে যেই হাঁটা দিলাম, দেখা হয়ে গেল আমাদের সেই হ্যান্ডসাম বন্ধুর সাথে। ভাবলাম বৃষ্টির মধ্যে এনাকে একটু কিছু খাইয়ে দিই। মজা পেয়েছে খেয়ে খুব। এইরম বন্ধু ছেড়ে আর এইরম সুন্দর জায়গা ছেড়ে কারোর কি যেতে ইচ্ছা করে? কিন্তু বাড়ি ফিরতে হবে, আর তার সাথে সাইট সিইংটাও তো বাকি আছে। টি গার্ডেনের সামনে এই যে দোকানগুলো, এখানে কিন্তু আপনারা ওনাদের ট্রেডিশনাল ড্রেস পরে এরকম চা বাগানে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারেন, ওপরে উঠে বা নিচটায় নেমে। বাট আজকে হচ্ছে না, কালকে কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে, তো ওই অপশনসগুলোও আছে। এই অবস্থায় তো দোকান সব বন্ধই থাকবে, তাও কটা মুদির দোকান এখানে খোলা আছে, বাট বাইরে কালকে যেমন লোক বসেছিল আজকে সেটা আর নেই। হোমস্টেতে ফিরে যাওয়ার আগে লাস্ট বারের মতন ভিউ পয়েন্টটায় গেলাম, আর বাপরে সে কি হাওয়া! দূরে দেখলাম মেঘের মধ্যে আমাদের সেই বন্ধু দাঁড়িয়ে ভিউ দেখার চেষ্টা করছে, যদিও বা সবই তো মেঘে ঢাকা। অনেকক্ষণ পর যখন হোমস্টেতে ফিরলাম, দেখলাম ও আমাদের রুমের দরজার সামনে বসে আছে। ওরা কি গন্ধ পায় নাকি? এই রুমের সামনে কি করে আসলো? বাহ, ভালো, এরা কিন্তু ভালো বন্ধু হয়। ঠিক আমাদের রুমের সামনে এসে শুয়ে আছে। আমরা যেই লাগেজ নিয়ে হাঁটা দিলাম আমাদের ট্যাক্সির দিকে, ও চললো আমাদের সাথে। 12:30 বাজে, 12:40 আমরা বেরিয়ে গেছি। আজকে তাগদার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওই দিকের রাস্তায় গাছ পড়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা ওয়েদারের, তাই জন্য তাগদা যাওয়া হলো না। বাট আপনারা যখন তিনচুলে আসবেন তখন তাগদাটা করবেন, খুবই সুন্দর জায়গা। ওটা একসময় ব্রিটিশ রুলের আন্ডারে যখন ছিল ইন্ডিয়া, তখন যে ব্রিটিশ অফিসার্সরা তারা সব ওখানে ওই ছুটি কাটাতে আসতো। তো ওখানে এরকম অনেক ব্রিটিশ ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখতে পাবেন, তো আপনাদের ভালো লাগবে পাহাড়ের মধ্যে এরকম দেখতে। তো তাগদাটা অবশ্যই ভিজিট করবেন। তাই জন্য এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি লামাহাটার রাস্তা দিয়ে বেরিয়ে যাব, লামাহাটাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অফবিট দার্জিলিং ঘোরার জন্য গুম্বাদারা রইল একদম পারফেক্ট জায়গা। এবার আমরা ভেবেইছিলাম সাইট সিইং এ শুধু তাগদা আর লামহাটা ইকো পার্কটা দেখব। তাছাড়া আপনারা তিনচুলে বা গুম্বাদারা ভিজিট করলে কি কি দেখতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দিই। তিনচুলে বা গুম্বাদারাতে থাকলে আশেপাশে সাইট সিইং এর মধ্যে করে নিতে পারেন ত্রিবেণী সঙ্গম, লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, মাংওয়া অরেঞ্জ গার্ডেন, রংলি টি এস্টেট, তাগদা অর্কিড সেন্টার, আর তার সাথে অবশ্যই লামহাটা ইকো পার্ক, যেটাতে এখন আমরা চলে যাচ্ছি। লামহাটা ইকো পার্ক, রনেতার আমি এখানে আগেও এসেছি। সেবার আমরা শিতং ঘুরতে এসেছিলাম,
সাথে আমাদের দুজনের ভাইরাও ছিল। খুব নস্টালজিক লাগছে জানেন তো, কারণ সেই শীতঙের ভিডিও দিয়েই এই বাংলা চ্যানেলটা শুরু করেছিলাম। এইটাই আলাদা যে সেবার ছিল একটা পরিষ্কার দিন, পাইন গাছগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, কিন্তু আজকে পাইন গাছগুলো মেঘে ঢাকা। তার সাথে আর একটা জিনিস আলাদা অবশ্যই, তখন খুব কম জন আপনারা আমাকে চিনতেন, কিন্তু এখন আপনারা অনেকজনেই আমাকে চেনেন আর খুব ভালোবাসেন। আপনারা যদি পোখরির দিকে যেতে চান, এই দেখুন সবকটা জায়গায় ওয়ে টু লেক বলে দেয়া আছে, তো কোনো প্রবলেম হবে না। লামহাটা ইকো পার্কে শুধুমাত্র পাইন গাছ দেখতে পারবেন না, হালকা হেঁটে ওপর দিকে গেলে ওখানে একটা পোখরি আছে, আর সত্যি ওটা দেখতে খুবই সুন্দর। একদম প্রথমে আমি আর রনিত একটা ভুল রাস্তায় উঠে গেছিলাম, ওটা হলো পাহাড়ের মধ্যে দিয়ে। এবার এত বৃষ্টিতে পুরো পিছল, পুরো জুতো স্লিপ খাচ্ছে। তারপর আমি বললাম যে চল আমরা নামি, এখান দিয়ে উঠে কোনো লাভ নেই। তো আমরা সিঁড়ি খুঁজলাম, দিয়ে দেখলাম হ্যাঁ ওটা আছে। আমরা পৌঁছে গেছি পোখরিতে। আপনাদের দেখাবো যে এখানটা কেমন অদ্ভুত একটা ফিল হয়। এত সুন্দর পরিবেশ, মানে দারুণ লাগছে। ছোট ছোট পাখি গাছের উপরে দেখা যাচ্ছে, হালকা মাঝে সাঝে আওয়াজ করছে, পুরো শান্ত। বৃষ্টির কনস্ট্যান্ট টিপ 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 আওয়াজ, কেন জলের মধ্যে এখনো বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে হালকা টিপ টিপে। আর যেহেতু জোরে হাওয়া দিচ্ছে, আর যেইভাবে পাইন গাছগুলো দাঁড়িয়ে হঠাৎ যদি আপনি দেখেন না, তো হঠাৎ মনে হচ্ছে যেন ওরা আমাদের দিকে এরকম চেয়ে তাকিয়ে আছে ওপর থেকে। খুব সুন্দর জায়গা, সত্যি মনে হচ্ছে রূপকথার দুনিয়া। ফেরার পথে আমরা নিয়েছিলাম কার্সিয়ং এর রাস্তা। টি গার্ডেন দেখতে দেখতে নামা শুরু করলাম, আর একটা স্পটে পৌঁছালাম যেখানে লেখা আছে আই লাভ কার্সিয়ং, আর ওখান থেকে অপূর্ব সুন্দর লাগছিল শিলিগুড়ি। অনেকক্ষণ জার্নি করার পর ফিরে এসে গেছি শিলিগুড়িতে, অ্যান্ড এবার আমরা যাব কলকাতা, দিয়েদের বাড়ি ফিরবো। বসে পড়েছি আবার শ্যামলীর বাসে। কত ভাড়া নিয়েছে সেটা অবশ্যই জানাবো, আর এখানেই ব্লগটাকে এন্ড করব। হোপ আমি এই অফবিট যে ডেস্টিনেশনটা আপনাদের দেখালাম ওইটা আপনাদের ভালো লেগেছে, আর তার সাথে একটা নতুন হোমস্টের খোঁজও দিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, অ্যান্ড খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন ব্লগ আর নতুন জায়গা নিয়ে। হোপ আপনারা ভালো থাকবেন, আর আমি যে জায়গাগুলো সাজেস্ট করেছি ওগুলো ঘুরে আপনারাও কমেন্টসে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।